গুড মর্নিং লাড্ডু সোনারা। এদিকে মার গোপাল সভা হয়ে গেছে। আজকে কি বলো তো, আজকে জামাই ষষ্ঠী। এখন নদীতে যাবো চান করতে। চলো তোমাদের কিছু ক্লিপ তুলে ধরবো। আর এখানে দেখো ষষ্ঠীর পাখা টাকা রেডি করা হয়ে গেছে মা, মার আর আমার, বুঝলে তো। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ষষ্ঠীর ভিডিও একটু দেবো না বন্ধুদের, ভাবছি একটু কিছু দেবো তোমাদের। চলো নদীতে যাবো এখন, পাশে থেকো। পরেছিলাম, মা বলে না চুড়িদার পরবি না, শাড়ি পর। তারপরে এই শাড়ি পরলাম। আর সকাল সকাল কি বলো, দিব। হুম, নদীতে এসে পড়লাম। তো গাইস ফাইনালি দেখতে পেলে নদীতে চলে এলাম। মা আর আমি মিলে সব ঠাকুরের নাম নিচ্ছি, সবাইকে সাইড দিচ্ছি। স্নান হয়ে গেল, বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এদিকে দুটা ভিডিও বানিয়েছি। ভাগনাকে বললাম, ভাগনা যে ভিডিও ধরতে দিতা, তারপরে ধরলো, ধরবেই না সে। যে বাড়িতে এসে পড়লাম, মার মন্দির প্রণাম করছি। স্নান টান করে বাড়িতে এসে পড়লাম। এখন জামা কাপড় ছাড়বো, পরে পূজা হবে। পরে দেখো কি ঘোলা জল, কি বলবো, বুঝলে তো। পরে কথা হচ্ছে। পুজো হয়ে গেল, দ্বিতীয়বারে পুজো দিয়ে দিল মা। আর এদিকে হচ্ছে মা ষষ্ঠীর ঘট বসিয়ে দিয়েছে। এই যে এখন আমি পুজো করব। এই যে আমাদের বাড়িতে আবার নিয়ম, কাঁঠাল পাতার মধ্যে দিয়ে এরকম করে দিতে হয়, সুতা দিয়ে কাঁঠাল পাতা। আর এই যে কাঁঠাল পাতার মধ্যে দিতে হয়। মা পুজো দিয়ে দিল, তারপরে আমি পুজোতে বসলাম। ঠাকুরকে একটু সবার নামে পুজো করি, তাই না? মা ষষ্ঠী পুজো বলে কথা, ষাট ষষ্ঠী যায়, সবার নামে পুজো দিলাম। ঠাকুরকে সব একটু দেখেও নিলাম। আর মেয়ে কী যে বড় করছিল, মানে কিছু বুঝতেই পারছি না, জানো তো। আর কি বলো তো, এই ওই যে ঠাকুরের কাছে আবার কান ধরে ক্ষমাও চেয়ে নিলাম। মা ষষ্ঠী সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সব পৃথিবীর সবাইকে মঙ্গল করেও ভালো রেখো মা ষষ্ঠী। আর সবাই যেন প্রত্যেক বছর জামাই ষষ্ঠী ভালোভাবে জামাইরা শ্বশুরবাড়িতে গিয়ে আনন্দ মজা মস্তি করতে পারে, এই আশীর্বাদ করো। তারপরে পুজো টুজো দিয়ে হয়ে গেছে। তারপরে এদিকে দেখো চা আর গোলা রুটি নিয়ে বসে পড়ছি খেতে। তারপরে এইদিকে বাজার থেকে বাজার এসে গেলো, খাসির মাংস, রুই মাছ, সঙ্গে ইলিশও ছিল, তেল পটকা এগুলো। আর মার নিরামিষ রান্না হয়ে গেছে। মা নিরামিষ রান্না করে নিয়ে গেছে। তারপরে আমি রান্না বান্নার দিকে বসে পড়েছি। রান্না বান্না মা এদিকে মশলা করে দিচ্ছে, আর আমি এদিকে হাই দেখাচ্ছি। মেয়েকে বলছি তো ক্লিপ নিয়েছে। আর কি সে দুটোর মধ্যে বসিয়ে দিয়েছি, একটা মানে সর্ষা পোস্ত দিয়ে মাছ, আর একদিকে খাসির মাংস বসিয়ে দিয়েছি কষায়, প্রেশারে দিয়ে দিব বলে, বুঝলে তো। আমি যে আরেকটু নিয়ে আয় মোবাইলটা, একটু আরেকবার ধর। পরে নিয়ে আসলো, দেখালো। ফাইনালি রান্না বান্না কমপ্লিট। মানে এদিকে তো বাড়াবাড়ি শুরু করছি। এদিকে আবার একটু ক্লিপ নিয়ে নিলাম, মেয়েকে খেতে দিয়েছি। মেয়ের তো জ্বর, খাবেই না সেই। তারপরে বকে টোকে খেতে দেওয়া হলো, অল্প অল্প করে খাচ্ছে, বুঝলে। এই খেতে বসছে, আর মেয়ে দেখাচ্ছে খুব টেস্টি হয়েছে মা, টেস্টি হয়েছে খাবারগুলো। তারপর হচ্ছে এই যে মেয়ে খায়, টেস্ট হয়েছে বলছে। ওদিকে ভাইগনা বসেছে, বলে আমাকে ক্যামেরা ধরবো না। মেয়ে তো খাবে, জোর করে অল্প অল্প দেওয়া হয়েছে। ওদিকে এই ভাইয়ের ক্লিপ তো কিছু নেওয়াই হয়নি, কি বলবো। মেয়ে মাংস খেয়ে বলছে মা খুব দারুণ হয়েছে। আর ওদিকে বুনু মুখ দেখাবে না, শুয়ে পড়লো। আর কি বললাম ওটি। তারপরে শুরু হয়ে গেল মার সাইড দেওয়া। মা সবাইকে আমাদেরকে খাওয়া দাওয়ার পরে সব সর্বশেষ করে সাইড দিচ্ছে। পাখার হাওয়া, মেয়ে আবার কী বলছে, পাখার হাওয়া দিতে পারো না দিদান, তাই পাখার হাওয়া দিচ্ছে। আমরা সেই হাসাহাসি মানে কুটি। বুনু বলে আমি ক্যামেরার সামনে থাকবো না। বুনু আবার কি করছে, এদিকে মুখ লুকিয়ে রাখছে চুল দিয়ে, দেখেছে তো। তাও তো আমার মেয়েও কম নয়, ও তো ভিডিও ধরবে, তুমি মুখ দেখাবো না, দেখাতেই হবে। ও ক্যামেরা বন্ধ করে না, বলে না করবি না।
তারপরে মেয়েকে আমি আশীর্বাদ করছি, আর মেয়ে যে কী করছে বুঝবে না, হাসে আমরা কুটি পাটি জানো তো সবাই মিলে। ফাইজলামি আম দিতে ভুলে গেছিলো, মা আম দিল, বুঝলে তো। এইদিকে আমি হচ্ছে আম দিলাম, দিয়ে এগুলো বুনুর ছেলেদের ডাকছি, আসছে না, আমি আবার ওর মধ্যে হাওয়া খেয়ে নিলাম জানো তো। তারপরে এই যে বুনুর ছেলেকে হাওয়া দিয়ে মানে সাইড দিলাম, ছোট ছেলেকে, আর বড় ছেলেকে ডাকতে ডাকতে ও আসে না জানো ক্যামেরার সামনে, ও কখনোই আসে না। তো ভাই, বড় ভাই দুপুরে এসেছিলো, দুপুরে তো আর ওকে ষষ্ঠী দেয়নি, বললো না না রাতেই দেবো। দুপুরে এত গরম লাগছিল, খাওয়া দাওয়া মানে করে তোরে আর নেয়নি, রাতে দেবো। তো ভিডিওটা এইটুকুনি ছিল, ভালো লেগে সবাই পাশে থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।